কি ব্যাপার, তুমি পার্সেল না নিয়ে চলে এলে? তোমার পার্সেল কোথায়? ভুল পার্সেল চলে এসেছিল, আমি ওটা রিটার্ন করে দিয়েছি। তুমি মিথ্যে কথা বলছো আমাকে। তুমি নিচে কার সাথে কথা বলছিলে বলো? পবিত্র, তুমি ভুল ভাবছো, ও আমার কলেজের বন্ধু। কলেজের বন্ধু ছিল? তাহলে বন্ধুর সাথে কথা বলার জন্য আমাকে কেন মিথ্যে কথা বললে? সত্যি করে বলো, তোমাদের মধ্যে কি চলছে? বাবার অপারেশনের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। বিশ্বাস করো, আমি জোগাড় করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জোগাড় করতে পারিনি। ও আমাকে সাহায্য করেছিল, কিন্তু ওর মনে অন্য কিছু ছিল। ও আমাকে লাইক করতো, ও আমাকে প্রপোজও করেছিল, কিন্তু আমি ওকে না বলে দিয়েছিলাম। বিশ্বাস করো, ওর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আর আজ যখন ও বুঝতে পেরেছে আমার বিয়ে হয়ে গেছে, সেই জন্য আমার কাছ থেকে টাকা চাইতে এসেছিল। আমি নিজের চোখে এখন দেখে এসেছি, আর তুমি সেটা ভুল প্রমাণ করতে চাইছো? পবিত্র, তুমি বিশ্বাস করো, ও শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু ছিল। চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাও এখান থেকে। আরে কি হলো, বর কি বাড়ি থেকে বের করে দিয়েছে? তুমি আমাদের ব্যাপারে সব বলে দিয়েছো? হ্যাঁ বলেছি, কিন্তু তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। দেখো, যা হওয়ার হয়ে গেছে। হয়তো ভগবানেরও ইচ্ছা তোমাকে আমার সাথে মিলিয়ে দিতে। চলো, তুমি আমার সাথে থাকবে। আমার হাত ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব না। আমি পবিত্রকে বিয়ে করেছি, আর আমি ওকেই ভালোবাসি। আর এটা ভেবো না তুমি যে পবিত্র আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে আমি তোমার সাথে চলে যাব। চলো না আমার সাথে, আমি তোমাকে খুব খুশিতে রাখবো। তোর সাহস কি করলো আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? তোমার বউয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার বউ আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সে টাকাটা ফেরত দিলেই আমি চলে যাব। এই নিয়ে তো 2 লাখ টাকা, আর আজকের পর থেকে আমাদের আশেপাশে তোকে না জানো আর দেখি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যখন তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আমি তোমাকে এই জন্যই বলেছিলাম, আমি দেখতে চেয়েছিলাম আমি বাড়ি থেকে বের করে দেওয়ার পর তুমি ওর সাথে যাও কিনা। আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকেই ভালোবাসি। হ্যাঁ আমি জানি, আমি তোমার সব কথা শুনেছি। আর ওই ছেলেটা তোমাকে ইউজ করার জন্য শুধুমাত্র সাহায্য করেছিল। বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম যে ও আমাকে এই জন্য সাহায্য করেছিল, তাহলে আমি ওর সাহায্য কখনোই নিতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইটস ওকে, চলো।